অ্যাসাইলাম আবেদন করার যে নিয়মটা কিংবা যে সময়টা সেটা কি আসলে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় নাকি এখানে আসলে কোনো রকম কোনো বিষয় রয়েছে? প্রথমেই যখন আপনি এদেশে প্রবেশ করবেন, যেভাবেই আপনি আসুন না কেন, সেটা বৈধ ভিসার মাধ্যমে অথবা ভিসা ছাড়াই যদি আপনি এদেশে আসেন, সেদিন থেকে 1 বছরের মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাসাইলামের জন্য। যে টর্চার্ড হওয়ার, পারসিকিউটেড হওয়ার, নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই একটা প্রমাণ করতে হবে। অবশ্যই সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনি 1 বছরে যদি বেশি সময় পরেও করেন তাহলেও সেটাকে ব্যতিক্রম হিসেবে আপনাকে অনুমোদন দেওয়া যেতে পারে। আমেরিকায় যারা প্রবেশ করছেন অনেকের ক্ষেত্রেই হচ্ছে কেউ হয়তো 1 মাসের জন্য কোনো কনফারেন্স কিংবা কোনো অনুষ্ঠানে এসেছেন, কেউ হয়তো 6 মাসের ভিজিট ভিসা এসেছেন, তাদের আমেরিকায় থাকার সময়টা, বৈধভাবে থাকার সময়টা হয়তো খুব কম। সেই ক্ষেত্রে আসলে এই যে ভিন্ন ভিন্ন সময়ে তারা আমেরিকায় অবস্থান করবেন, সেই ক্ষেত্রে আসলে অ্যাসাইলাম আবেদন করার যে নিয়মটা কিংবা যে সময়টা সেটা কি আসলে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় নাকি এখানে আসলে কোনো রকম কোনো বিষয় রয়েছে? এই বিস্তারিতটা আগে জানবো। ধন্যবাদ। আপনি সঠিকভাবে খুব সুন্দরভাবে বললেন যে আসলে আমেরিকায় যখন আমরা কেউ আসি, যাদের কিনা তার নিজের দেশে অথবা যে দেশ থেকে ওনারা এসছেন, লাস্ট যে দেশ থেকে এসছেন সেখানে যদি আপনার ফিরে যেতে সমস্যা থাকে, সমস্যা বলতে এটা আপনি একটু আগেই বললেন যে প্রাণনাশের হুমকি, পারসিকিউশন যাকে বলে আমরা, নির্যাতন এবং টর্চারেড হওয়ার সম্ভাবনা আছে, তেমন দেশে যদি প্রমাণ করা যায় তাহলে আপনি আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন। তো এই বিষয়ের সবচেয়ে বড় ঘটনা হলো যে প্রথমেই যখন আপনি এদেশে প্রবেশ করবেন, যেভাবেই আপনি আসুন না কেন, সেটা বৈধ ভিসার মাধ্যমে অথবা ভিসা ছাড়াই যদি আপনি এদেশে আসেন, সেদিন থেকে 1 বছরের মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাসাইলামের জন্য। তো এটা খুব কঠোরভাবে এটাকে মেনটেন করা হয়। যদি ফেইলিওর করা হয় তাহলে কি আর করা যাবে কিনা, আজকে আমাদের মূলত ব্যতিক্রম নিয়ে আলোচনা। আমরা রুলটা সবাই জানি, যেটা 1 বছরের মধ্যে আপনাকে করতে হবে, কিন্তু যদি না করা যায় তাহলে কি কোনো ব্যতিক্রম আছে কিনা? ব্যতিক্রম অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে কারণ হলো অনেক সময় দেখা যায় কেউ এখানে এসছেন একটা বিশেষ বিষয়ে, কেউ হয়তো ছাত্রদের বিষয়ে, স্টুডেন্ট বিষয়ে এসছেন, স্টুডেন্ট বিষয়ে উনি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে 1 বছরের বেশি হয়ে গেছে, এখন উনি অ্যাপ্লিকেশন করতে চান, তার বিশেষ উনি বুঝতে পেরেছেন যে দেশে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি করতে পারেন কিনা? আমি শুধু একটাই কথা বললাম স্টুডেন্টদের কথা, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে এটা হতে পারে। তখন সেক্ষেত্রে কি ব্যতিক্রম আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। ব্যতিক্রম হওয়ার কারণটা কি? যে প্রথমত হলো চেঞ্জ সার্কামস্ট্যান্স। চেঞ্জ সার্কামস্ট্যান্স দুটো হতে পারে, একটা নিজের আর একটা হতে পারে দেশের। যে দেশ থেকে আপনি এসছেন, যে দেশে আপনার ফিরে গেলে আপনার যে টর্চার্ড হওয়ার, পারসিকিউটেড হওয়ার, নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই একটা প্রমাণ করতে হবে। অবশ্যই সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনি 1 বছরে যদি বেশি সময় পরেও করেন তাহলেও সেটাকে ব্যতিক্রম হিসেবে আপনাকে অনুমোদন দেওয়া যেতে পারে। যেমন আপনি অথবা যদি আপনি ইলনেস, যদি কেউ অসুস্থ থেকে থাকেন, অসুস্থ যারা আছে তাদের জন্য যখন 1 বছরের মধ্যে যারা করার কথা, কিন্তু উনি এসেছেন সিরিয়াসলি সিক হয়ে গেছেন, ইল হয়ে গেছেন এবং হসপিটালে ছিলেন, বিভিন্নভাবে প্রমাণ করা যায় যে দ্যাট ওয়াজ রিয়েলি ইম্পসিবল, এই সময়ে তার পক্ষে কোনো সুস্থ স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব ছিল না, সুতরাং অ্যাপ্লিকেশন করার কোনো প্রশ্নই ওঠে না। সেটা একটা ঘটনা আছে। যদি আমরা ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল, তার মানে আপনি যার কাছে আপনি গিয়েছিলেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য, সাধারণত অ্যাটর্নি, অনেক সময় অ্যাটর্নির বাইরেও যারা থাকেন আমরা তাদেরকে বলি লিগাল পরিভাষায় তাকে বলি নোটারিয়াস, যারা নিজেরা আসলে কোনো বৈধভাবে প্র্যাকটিস করতে পারেন না, কিন্তু অনেক সময় অনেককে সহায়তা করে থাকেন এবং স্বাভাবিকভাবে তারা নোটারিয়াস বলে, এবং তারা যদিও লিগালি করার যোগ্যতা রাখেন না, তো তাদের দ্বারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, আপনি 1 বছরের মধ্যে করতে পারেননি, এমন অনেক পরিবেশে আমরা কিন্তু করে থাকি এবং আমার ব্যক্তিগতভাবে আমি অনেক কেস এভাবে করেছি, যারা বিভিন্নভাবে মানে অন্য লয়ারের কাছে যখন ছিলেন তারা 1 বছরের মধ্যে করতে পারেননি, অথবা নোটারিয়াজের মাধ্যমে করেছেন, যারা 1 বছরের মধ্যে করতে পারেননি তারা এই ব্যতিক্রমের আওতায় কিন্তু পড়েছেন। তারপর হলো যেটা আপনার বয়সের কারণে, যারা কিনা আপনার ইয়াং, আন্ডার 18, সুতরাং তাদের জন্য কিন্তু এই ব্যতিক্রমটা কার্যকরী হয়। অর্থাৎ আপনি যদি এসে থাকেন 16 বছর বয়সে, কিন্তু আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেননি, 1 বছর 2 বছরের মধ্যেও করেননি,
কিন্তু আপনার ক্ষেত্রে প্রয়োজন যেটা প্রযোজ্য হবে সেটা হলো 18 বছর বয়স যেদিন আপনি হলেন, যার বয়স যেদিন আপনার হলো 18 বছর, তার থেকে 1 বছর অর্থাৎ 19 বছর হওয়ার আগেই যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু এই ব্যতিক্রমের আওতায় পড়তে পারে। এইগুলো হলো ব্যতিক্রম। কিন্তু এর বাইরেও এখন আপনার ধারণা, আমার এটা কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমরা বললাম, কিন্তু অ্যাসাইলাম যখন আমরা বলি আমরা কিন্তু অনেকেই হয়তো জানি না যে আমরা যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি তখন আমরা শুধুমাত্র অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করি না। আসলে তিনটা রিমেডি বা তিনটা রিমেডির যে বাংলাটা কি বলবো আমি, তিনটা উপশম বা তার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো অ্যাসাইলাম, আরেকটা হলো উইথ হোল্ডিং, এবং আরেকটা হলো রিলিফ আন্ডার ক্যাট। ক্যাট মানে কনভেনশন এগেইনস্ট টর্চার। তো এই তিনটা রিমেডি আমরা সাধারণত করতে পেরে থাকি। সো তিনটা রিমেডির জন্য আমরা করি। তো অ্যাসাইলাম যখন আমরা করি, অ্যাসাইলামের সবচেয়ে যেটা যে আপনাকে প্রমাণ করতে হবে যে মোর দ্যান 10% পসিবিলিটি যে দেশে টর্চার্ড হওয়ার অথবা দেশে পারসিকিউটেড হওয়ার সম্ভাবনা। তো অ্যাসাইলাম যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে অন্য যে রিমেডিগুলো আছে সেগুলোর কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হলো এটা যেটাকে বলি স্ট্যান্ডার্ড, হায়ার স্ট্যান্ডার্ড, বারটা অনেক বড়। তার মানে যাচ্ছে যদি আপনি 50% লাইকলিহুড অফ বিং টর্চার, তাহলে আপনি সেই দেশে কিন্তু যেটাকে বলি আমরা উইথহোল্ডিং অথবা কনভেনশন এগেইনস্ট টর্চার আন্ডার আপনি পেতে পারেন। আসলে এই যে আজকে যে আমরা আলোচনার বিষয়টা নিলাম, এটার মূল কারণটা কি? কারণটা হলো এখানে দেখা যায় যে অনেক সময় অনেকেই এই দেশে বিভিন্নভাবে অবস্থান করছেন, অনেকেই জেনে, অনেকেই না জেনে, অনেকে ডিফ্রডেড হয়ে তার একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা আপনার পরবর্তীতে আর এটাকে প্রসিড করতে পারেননি, কিন্তু তাদের অবস্থান হয়ে গেছে দেশে 1 বছরের বেশি। কিন্তু আপনি জানেন যে আপনার হয়তো দেশে ফিরে যাওয়াটা কি খুব একটা সমস্যাজনক হবে এবং আপনার জন্য যে কোনোভাবে আপনি টর্চার্ড অথবা পারসিকিউটেড হতে পারেন। তখন কিন্তু আপনি এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন। অবশ্যই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাথে যেগুলো বললাম, অ্যাপ্লিকেশন একটাই অ্যাপ্লিকেশন, সুতরাং ভিন্ন কোনো আলাদা কোনো অ্যাপ্লিকেশন নেই। সে কারণে আমরা বারবার যখন বলি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, সে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পাবেন, মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বা আবেদন গ্রাহ্য হবে সেটা না। তখন আমরা যেটা বলি যে তখন আপনি সেই ক্যাটের আন্ডারে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, করবেন আপনি অবশ্যই। তো তখন আপনি দাবি করতে পারেন যে অ্যাসাইলাম যদি আপনার কোনোভাবেই, অবশ্যই আপনার দেখতে হবে যে ব্যতিক্রমের মধ্যে আপনি যদি পড়েন তাহলে অ্যাসাইলাম আপনার জন্য অবশ্যই প্রযোজ্য, যদি ব্যতিক্রম যে কথাগুলো আমরা আলোচনা করলাম অলরেডি। কিন্তু যদি আপনি এই ব্যতিক্রমের মধ্যে না পড়েন তাহলেও কিন্তু আপনার জন্য রিমেডি আছে, যে রিমেডি আন্ডার ক্যাট যেটা আমরা বলি, রিলিফ আন্ডার ক্যাট, কনভেনশন এগেইনস্ট টর্চার। এটা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনার পারসিকিউটেড না, আপনার টর্চার্ড হওয়ার সম্ভাবনা প্রমাণ করতে পারলে তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন টর্চার্ড সাধারণত অ্যাসাইলামের ক্ষেত্রে কি হয়, যে যদি আপনি কোনো কাজ করে থাকেন, যেন ক্রিমিনাল কোনো কনভিকশন থেকে থাকে, ক্রিমিনাল কোনো আপনার বিরুদ্ধে মামলা থেকে থাকে, অথবা যদি আপনার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে যে আপনি কোনো এমন কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন যে কারণে আপনাকে অ্যাসাইলাম দেওয়া যায় না, তখনও কিন্তু আপনি এই ক্যাটের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ ক্যাটের আন্ডারে হলো যে আপনার যে কার্যক্রম, যে কার্যের কারণে আপনাকে অ্যাসাইলাম দেওয়া যাবে না, ঠিক সেই কার্যক্রমের কারণে আপনি কিন্তু ক্যাটের আন্ডারে রিমেডি পেতে পারেন। অর্থাৎ আপনার জন্য একটা জায়গা খোলা আছে, কারণ আপনি যতই অপরাধ করেন, আপনি কি টর্চার করা এটা হিউম্যানিস্টিক না, হিউম্যান রাইটসের বিপরীত। সে কারণেই মূলত এটা এমন কোনো না যেটাকে যারা দুর্বৃত্ত তাদেরকে রক্ষা করার জন্য, তা কিন্তু নয়। যে যেসব দেশে আপনার বিচার ব্যবস্থা স্বাধীন না, যে দেশের সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে অথবা সরকার নিজেই আগ্রাসনকারী, যারাকে নিজেই অত্যাচার করে, তাদের জন্য সেই সব ক্ষেত্রে যাদের রেকর্ড অনেকটা ভালো না, তাদেরকেও যে তাদের প্রতি মানবিক আচরণ করা, কথাটা যে দুর্বৃত্তের রেকর্ড যদিও থেকেও থাকে, তার অবস্থা আছে, তার অধিকার আছে বিচার পাওয়ার, একটা সুস্থ বিচার পাওয়ার, সুষ্ঠু প্রক্রিয়ায়, ফেয়ার প্রক্রিয়ায় বিচার পাওয়ার। কিন্তু সেই বিচারের যখন সমস্যাও সন্দেহ থাকে যে বিচার পাওয়া যাবে না, সরকার নিজে অত্যাচারী, তখন কিন্তু
এই সুরক্ষা দেওয়া হয় একজন যার কিনা রেকর্ড ভালো নেই তাকেও। তো সুতরাং এটা এমন না যে দুর্বৃত্তকে রক্ষা করার জন্য এটা করা হয়েছে, এটা করা হয়েছে শুধুমাত্র যে দুর্বৃত্ত বা যার কোনো রেকর্ড আছে, খারাপ রেকর্ড আছে, তারও প্রতি যে মানবিক আচরণ করার যে দরকার, যেটা কর্তব্য যে কোনো সরকারের, মানবিকভাবেই তাকে বিচার করা হবে। বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ, বিচার প্রক্রিয়াটা হতে হবে স্বাধীন, নিয়ন্ত্রণ মুক্ত সরকারের। তাহলেই শুধুমাত্র সেই সব দেশেই কিন্তু আপনাকে আর পাঠানো যাবে না। কিন্তু যে দেশে এই সমস্যা আছে এবং সেটা প্রমাণিত, আপনার সাধারণত আমরা কিভাবে বুঝবো যে ওই দেশগুলোতে আপনার বিচার ব্যবস্থা কেমন? প্রত্যেক বছর আপনার স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা কান্ট্রি রিপোর্ট বের হয়, যার মধ্যে কিন্তু যথেষ্ট আলোচনা থাকে যে সেই দেশের বিচার ব্যবস্থা কেমন, সে দেশের পুলিশের ব্যবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন যেগুলো আমরা বলি রেস, রিলিজিয়াস গোষ্ঠী অথবা ট্রাইবাল পিপল, LGBTQ, তারা কিভাবে সেই সব দেশে মানে সরকারের দ্বারা অথবা সরকারের বাইরে যেসব শক্তি আছে যাদের প্রতি সরকারের নিয়ন্ত্রণ নেই অথবা সরকার ইচ্ছা করে তাদেরকে নিয়ন্ত্রণ করেন না, এমন গোষ্ঠী তারা তাদের নির্যাতিত হওয়ার কতখানি সম্ভাবনা থাকে। সুতরাং সেসব কারণে আপনি 1 বছরের বেশি যদি পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার জন্য রিলিফ থাকতে পারে, এবং সেটা হলো ক্যাট উইথহোল্ডিং অথবা আপনার ডেফারাল আন্ডার ক্যাট। ধন্যবাদ। জি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।